পাহাড়ের ভোটের আগে থেকে অস্বস্তির ইঙ্গিত ছিল স্পষ্ট। ভোট গ্রহণের প্রায় 2 সপ্তাহ আগে পুলিশের গোয়েন্দা বিভাগের রিপোর্ট পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তরে। সেই রিপোর্টে জানানো হয়েছিল পাহাড়ে বিজেপির ফল ভালো নাও হতে পারে। এমনকি ভোটের পর দলীয় একাংশ আটকে যাওয়ার আশঙ্কার কথাও উল্লেখ ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এডিসি নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা সম্পর্কে অনেকটাই নিশ্চিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তাই ভোট গণনার পর জয় নিয়ে সরাসরি আত্মবিশ্বাসী মন্তব্য করতে দেখা যায়নি তাকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শুধু আশাবাদী হওয়ার কথাই বলেছেন, তবে সেই কথায় স্বতঃস্ফূর্ত দৃঢ়তা ছিল না বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোট গ্রহণের পর থেকে মুখ্যমন্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। পয়লা বৈশাখের অনুষ্ঠানেও তার গম্ভীর মুখভাব নিয়ে দলীয় অন্দরে জোর আলোচনা শুরু হয়। ফলাফল ঘোষণার পর সে আশঙ্কায় বাস্তবে রূপ নিয়েছে বলে ইঙ্গিত মিলছে দলীয় নেতৃত্বের বক্তব্যে। সূত্রের দাবি, এডিসি ভোটে আভ্যন্তরীণ কোন্দলই বিজেপির খারাপ ফলাফলের অন্যতম প্রধান কারণ। ভোটের কয়েক সপ্তাহ আগে গোয়েন্দা বিভাগের একটি রিপোর্ট উল্লেখ করা হয়েছিল দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে এবং কিছু নেতামন্ত্রী নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করছেন না। মুখ্যমন্ত্রীর নেতৃত্ব নিয়ে অসন্তোষ এবং প্রার্থী বাছাই নিয়েও মতভেদ ছিল বলে সে রিপোর্টে উঠে আসে। বিশেষ করে প্রার্থী নির্বাচনে মন্ত্রী বিকাশ দেববর্মা ও জনজাতি নেতা বিপিন দেববর্মাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার অভিযোগ ওঠে, যাদের পাহাড়ে জনসমর্থন খুব বেশি নেই বলেই দাবি সূত্রের। এই প্রেক্ষাপটে দলের হাইকমান্ডও নাকি পাহাড় নির্বাচনে খুব একটা গুরুত্ব দেয়নি। কেন্দ্রীয় বাহিনী চাওয়া হলেও তা মেলেনি, বরং অন্য রাজ্যের নির্বাচনের কারণে ত্রিপুরা থেকে টিএসআর বাহিনী সরিয়ে নেওয়া হয়। তবু শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ভোটের 48 ঘন্টা আগে রাজ্য পুলিশের কিছু রদবদল করা হয়। বিভিন্ন থানায় দায়িত্বে পরিবর্তন আনা হলেও তাতে পরিস্থিতির উন্নতি হয়নি, বরং উল্টো প্রভাব পড়েছে বলে মত পুলিশের একাংশের। গোয়েন্দা রিপোর্টে আরও ইঙ্গিত ছিল এই নির্বাচনে বিজেপির হারই মূল বিষয় নয়, বরং মুখ্যমন্ত্রীর অবস্থান দুর্বল হওয়ায় বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ফলাফলের পর সে ধারণায় আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফল প্রকাশের পরেই তীব্রমতার সঙ্গে বিজেপির সম্ভাব্য জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা আগাম পরিকল্পনার ইঙ্গিত হতে পারে। তবে এই পরিস্থিতিতে দলের হাইকমান্ড কি সিদ্ধান্ত নেয় এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা কিভাবে নির্ধারিত হয়, সেই দিকে এখন নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।